আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 4-এর লেসন 10-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 11 বা ওয়াইটিং ফর এ টর্চ বিয়ারা। টর্চ বিয়ারা শব্দের অর্থ হচ্ছে যে আলোকবর্তিকা, যে যিনি বহন করেন। বিয়ারার মানে হচ্ছে যিনি বহন করেন, আর টর্চ মানে হচ্ছে আলোকবর্তিকা। ঠিক আছে, সো এখানে কিছু কিওয়ার্ডস রয়েছে। ফার্স্টে চলো আমরা একটু কিওয়ার্ডসগুলি একটু দেখি। প্রথমে রয়েছে পোভার্টি। পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা। তারপর রয়েছে টর্চ। টর্চ মানে হচ্ছে আলোকবর্তিকা। রেসপন্সিবিলিটি, এটার মানে হচ্ছে দায়িত্বশীলতা। ঠিক আছে, সো এবার যদি আমরা অ্যাক্টিভিটি এটা খেয়াল করি, কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গেস হোয়াট দে আর টকিং অ্যাবাউট। মানে এই ছবিটার দিকে তুমি দেখবা এবং তারপর তুমি বোঝার চেষ্টা করবা যে আসলে তারা কি বিষয়ে কথা বলতেছে। সো এরপরে অ্যাক্টিভিটি বিটে একটা কনভারসেশন রয়েছে, সেটা আমরা একটু পড়ি। এ টিভি রিপোর্টার ইজ ইন্টারভিউইং ডক্টর মাহমুদ হাসান অ্যাবাউট হিজ ড্রিমস। মানে একজন টিভি রিপোর্টার, যিনি একজন টিভি রিপোর্টার ইন্টারভিউ নিতেছিল কার, ডাক্তার মাহমুদ হাসানের। কী সম্পর্কে? তার স্বপ্ন সম্পর্কে বা তার ড্রিম সম্পর্কে। রিড দ্য ইন্টারভিউ। ইন্টারভিউটা আমাদেরকে নিচে তুলে দেওয়া হয়েছে, এটা আমরা পড়বো এবার। তো চলো একটু পড়ি আমরা। সো রিপোর্টার ফার্স্টে বলতেছে, হোয়াই হ্যাভ ইউ চোজেন দিস ভিলেজ ফর ইউর ওয়ার্ক। আপনি কেন এই গ্রামটাকে বেছে নিলেন আপনার কাজের জন্য? ডাক্তার মাহমুদ তখন বলতেছে, দ্য পিপুল অফ মাই ভিলেজ ডো নট গেট প্রপার হেলথ কেয়ার সাপোর্ট বিকজ অফ প্রপার্টি। মানে আমার গ্রামের মানুষরা যথাযথ স্বাস্থ্যসেবার পায় না তাদের দারিদ্রতার কারণে। আই হ্যাভ চোজেন দ্য ভিলেজ টু গিভ দেম এ লিটল হেলথ কেয়ার সাপোর্ট। আমি এই গ্রামটা মানে পছন্দ করেছি এই কারণে তাদেরকে একটা ছোটোখাটো একটা মানে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আর কি, বা স্বাস্থ্যসেবা সুরক্ষা দেওয়ার জন্য। তখন রিপোর্টার আবার বলতেছে, হাউ মাচ ডাজ এ পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট। সো তিনি আবার জিজ্ঞাসা করতেছে যে একজন রোগী আসলে কত টাকা দিয়ে থাকে এই যে সাপোর্টটা রয়েছে, বা এই যে হেলথ কেয়ার সাপোর্ট বা স্বাস্থ্যসেবাটা রয়েছে সেটার জন্য কত টাকা মানে দিয়ে থাকে। ডাক্তার মাহমুদ তখন বলতেছে, দে পে ভেরি লিটল। তারা খুবই অল্প টাকা মানে পে করে বা দিয়ে থাকে। অ্যান্ড ভেরি পুর পিপুল গেট ফ্রেশ ট্রিটমেন্ট। এবং বেশিরভাগ মানুষই ফ্রি ট্রিটমেন্ট, মানে বেশিরভাগ মানুষই একদম বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। এরপর এখানে যে লিটল আছে না, আমি একটা কথা বলি, দে পে ভেরি লিটল। সো লিটল এখানে যে বোঝা যাচ্ছে, লিটল মানে এখানে বোঝাচ্ছে যে একদমই দেয়ই না। ঠিক আছে, মানে একদমই দেয় না এরকম বোঝাচ্ছে, যে দিলেও খুবই সামান্য, একবার দেয়ই না, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। এরপর রিপোর্টার কী জিজ্ঞাসা করতেছে, ইজ অ্যান্ড দ্য ওয়ার্ক ভেরি হার্ড। এই কাজটা কি অনেক কঠিন না? ডাক্তার মাহমুদ বলতেছে, ইয়েস ইট ইজ, বাট আই ডো উইথ ইট প্লেজার। কিন্তু আমি এটা খুশির সাথে করে থাকি। রিপোর্টার যখন আমার বলতেছে, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার। এই যে স্বাস্থ্যসেবা কেন্দ্রটা রয়েছে, এটার জন্য আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? সো ডাক্তার মাহমুদ বলতেছে, ইউ সি, আপনি দেখতে পাচ্ছেন, আই এম গেটিং ওল্ড, আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি। সো আই এম ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার, আমি একজন আলোকবর্তিকা বহনকারীর জন্য অপেক্ষা করছি। মেনি স্টুডেন্টস গেট এমবিবিএস ডিগ্রি ইন দ্য কান্ট্রি এভরিওয়ার। মানে আমাদের দেশে প্রতি বছর অনেকজন শিক্ষার্থী এমবিবিএস ডিগ্রি পাস করতেছে বা এমবিবিএস ডিগ্রি অর্জন করতেছে। আই এম ওয়েটিং ফর ওয়ান অফ দেম, আমি তাদের একজনের জন্য অপেক্ষা করতেছি। হি অর শি উইল টেক রেসপন্সিবিলিটি ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য পুর ইন দিস এরিয়া। মানে সে এই দায়িত্বটা নিবে, সে এই দায়িত্বটা নেওয়ার চেষ্টা করবে। কোন দায়িত্বটা? সে এই যে আমাদের এলাকার যে গরিব মানুষ রয়েছে তাদেরকে ট্রিটমেন্ট বা তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করার যে দায়িত্বটা সেটা নেওয়ার চেষ্টা করবে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ বঙ্গানুবাদ সহ। এরপর রয়েছে এখানে একটা নোট রয়েছে, এমবিবিএস যেটা রয়েছে, এমবিবিএসের আমাদের এখানে পূর্ণরূপটা রয়েছে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। ঠিক আছে, সো এটা হচ্ছে এমবিবিএসের পূর্ণরূপটা, এটা তোমরা একটু শিখে রাখতে পারো। এরপরে যে কাজগুলো রয়েছে সবগুলো আসে আমাদের গাইডের কাজ। চলো আমরা পাঞ্জেরি আমাদের যে গাইডটা রয়েছে সেই গাইডের পিডিএফে চলে যায়। সো ফার্স্টে রয়েছে আমাদের একটু নিচে চলে যাই আমি, এই যে ম্যাচিং রয়েছে, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দিয়ার মিনিং। সো তাদের অর্থের সাথে আমাদেরকে মিনিংগুলো মিল করতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে টেক চার্জ অফ, এটা মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। ঠিক আছে, এটার সাথে বসবে হচ্ছে হ্যাভ কন্ট্রোল ওভার, মানে কর্তৃত্ব পাওয়া। পোভার্টি, দারিদ্র, এর সাথে বসবে দ্য সিচুয়েশন অফ বিং পুর, বা দরিদ্র অবস্থা। প্লেজার মানে আনন্দ, এটার সাথে বসবে দ্য ফিলিং অফ হ্যাপিনেস। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, এটার সাথে বসবে হচ্ছে ডিউটি বা কর্তব্য। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার অ্যাক্টিভিটি ডিতে কী বলা হয়েছে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশন। ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল। মানে স্বাস্থ্য চিকিৎসার সুবিধা কি সবার জন্য উন্মুক্ত? নো, দ্য হেলথ কেয়ার সাপোর্ট ইজ নট ফ্রি টু অল। মানে এই স্বাস্থ্যসেবার যে সাপোর্টটা, স্বাস্থ্যসেবা যে চিকিৎসা সুবিধাটা, সেটা আসলে সবার জন্য বিনামূল্য নয়।
বাট ভেরি পিপুল গেট ভেরি পুর পিপুল গেট ফ্রি ট্রিটমেন্ট, বাট খুব দরিদ্র লোকজন বিনা খরচে চিকিৎসা পেয়ে যায়। হোয়াই ইজ দ্য ডক্টর ওয়াইটিং ফর এ টর্চ বিয়ারার? আসলে চিকিৎসক কেন আলোকবর্তীকে বাহকের অপেক্ষায় রয়েছেন? কোন চিকিৎসকের কথা বলতেছি আমরা? ডাক্তার মাহমুদ হাসানের কথা। দ্য ডক্টর ইজ ওয়াইটিং ফর টর্চ বিয়ারার অ্যাজ হি ইজ গেটিং ওল্ড, মানে এই ডক্টর কেন একজন আলোকবর্তিকার জন্য অপেক্ষা করতেছে, আলোকবর্তিকা বাহকের জন্য চিকিৎসক এই কারণে অপেক্ষা করতেছে কারণ তার বয়স হয়ে যাচ্ছে, যে অ্যাজ হি ইজ গেটিং ওল্ড। 3 নাম্বারটা কী বলা হয়েছে? হু উইল বি ইন চার্জ অফ সেন্টার? কেন্দ্রটির দায়িত্ব কে নেবেন কে? দ্য টর্চ বিয়ারার উইল বি ইন চার্জ অফ সেন্টার। ইন চার্জ অফ শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব নেওয়া। তারপর 4 নাম্বারটা কী বলা হয়েছে? ডু ইউ থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ এনাফ টু রান দ্য সেন্টার? হোয়াই ডু ইউ থিঙ্ক, মানে তুমি কি মনে করো যে তিনি মানে যারা রুগী রয়েছে তাদের কাছ থেকে তিনি যে টাকাগুলো পান সেগুলো কি যথেষ্ট এই সেন্টারটা বা এই কেন্দ্রটা চালানোর জন্য? তুমি কেন সেটা মনে করো? সো আনসারটা দিয়ে কী বলা হয়েছে? আই থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ এনাফ টু রান দ্য সেন্টার। মানে আমি মনে করি না যে এই যে পেশেন্টদের কাছ থেকে তিনি যে টাকাগুলো পান সেই টাকা দিয়ে এই কেন্দ্রটা চালানো যথেষ্ট হবে। দিস ইজ বিকজ, এটা এই কারণে হি গেটস ভেরি লিটল ফ্রম দেম, কারণ তিনি তাদের কাছ থেকে খুবই সামান্য পান। বিসাইডস হি ট্রিটস ভেরি পুর পিপুল ফ্রি অফ কোস্ট, পাশাপাশি তিনি একদম খুব দরিদ্র লোক যারা রয়েছেন তাদেরকে তিনি বিনামূল্যে চিকিৎসা করিয়ে থাকেন। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা কোয়েশনগুলো বুঝতে পেরেছো। সো আমি সবগুলো কোয়েশন একবার এক পেজে নিয়ে আসি, তোমরা এখান থেকে জাস্ট একটু ভিডিওটা পজ করে দেখে নিবা, তাহলেই হবে। এরপরে অ্যাক্টিভিটি ইতে কী বলা হয়েছে? ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে যে আমাদের এখানে যেই ভার্বের যেই ফর্মটা, মানে যেই টেন্স অনুযায়ী আমাদের ফর্মগুলো বসাতে হবে। ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দেন অনস, মানে তুমি একটা ওয়ার্ড একাধিকবার ব্যবহার করতে পারবা। সো আমরা একটু উত্তরগুলো দেখি, আমরা জাস্ট অ্যান্সারটা দেখে আসি। আই ওয়ান্ট টু হেল্প দ্য পুর পিপুল, এখানে আমরা জানি টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, মানে ভার্বের মেইন ফর্ম যেটা রয়েছে সেটা বসে টু এর পরে। সো আই ওয়ান্ট টু হেল্প দ্য পুর পিপুল। আই উইল ডো ইট টু গিভ হেলথ কেয়ার। ঠিক আছে, আই উইল ডো ইট। সো এখানে আমি করতে চাই, এখানে করার ক্ষেত্রে আমরা অবশ্যই ডো বসাবো কাজ হিসেবে, তাই না? এখানে আমরা ডো বসিয়েছি। আর যেহেতু এটা ফিউচার টেন্সে আছে অবশ্যই আমাকে এটা ভার্বটা প্রেজেন্ট টেন্সে মানে প্রেজেন্ট ফর্মটা বসবে বা মেইন ভার্বটা বসবে। এখানে তো পাস্ট টেন্সে বসার কথা না, তাই না? ইট টু গিভ, এখানে যে দেখো টু এর পরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে গিভ তো গিভের মধ্যে থাকবে, এখানে কিছু পরিবর্তন হবে না। হেলথ কেয়ার সাপোর্ট টু দ্য পুর, দে ডো নট গেট ট্রিটমেন্ট, এখানে কিন্তু দেখো ডো ভার্বটা ফার্স্টে রয়েছে, দে ডো নট, তার মানে অবশ্যই এরপরে আমরা জানি ডো ভার্ব ডাজ ডিড এগুলো যদি সেন্টেন্সে থাকে এরপরে ভার্বটা যেটা রয়েছে সেটা সরাসরি তোমরা মেইন ভার্বে কনভার্ট করে দিয়ে বসিয়ে দিবা। ঠিক আছে, সো এখানে দে ডোন্ট গেট ট্রিটমেন্ট বিকজ অফ প্রপার্টি। সো মাই ড্রিম ইজ টু বি ডক্টর, আমার স্বপ্ন হচ্ছে আমি ডাক্তার হবো। ঠিক আছে, তো ইজ হবে এখানে, কিন্তু মাই ড্রিম ইজ টু বি এ ডক্টর, টু হেল্প দ্য পুর পিপুল আই উইল চুজ মাই ভিলেজ টু ওয়ার্ক। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এফ নাম্বারটা কী রয়েছে আমি একটু পড়ে যাই, তোমরা আশা করি বুঝতে পারবা। সো মানে কী বলা হয়েছিল একটু পড়ি। প্রজেক্ট ওয়ার্ক, ফাইন্ড এ পার্সন ইন ইউর এরিয়া হু ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স ইন গিভিং সার্ভিস টু দ্য সোসাইটি, টক টু হার হিম অ্যান্ড প্রিপেয়ার এ শর্ট বায়োগ্রাফি অফ দ্য পার্সন। ঠিক আছে, সো মাই সেলফ, হাউ আর ইউ ডাক্তার মুশারফ হাসান। ডাক্তার মুশারফ হাসান তোমার বলতেছে ফাইন থ্যাংক ইউ, বাট আই ক্যান নট রিকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারতেছি না। আই এম জাকির হুসাইন, আই এম এ রিপোর্টার অফ এ টিভি চ্যানেল। তখন ডাক্তার হোসেন বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ, actually I want to know your biography and want to show it on our TV channel. Well, I took up MBBS from Dhaka Medical College. At first I opened a chamber in Dhaka to treat people. তো মাইসেলফ বলতেছি আবার, বাট হোয়াই আর ইউ স্টেইং ইন দিস রুরাল এরিয়াস। ডাক্তার হুসাইন তখন বলতেছে অ্যাকচুয়ালি এটা কী বলেছে, হরিনারায়ণপুর, এটা হরিনারায়ণপুর is my native village. I was born in this village. I know my villagers very well. They are so poor that they cannot manage square meals a day. For want of money, they do not get proper treatment. They are dying in untreated. Their sufferings make me cry. So I took decision to treat my poor village ফ্রি অফ কোর্স। সো এখান থেকে তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, এটা আমি আশা করি পড়ে দেওয়ার প্রয়োজন নাই। এখানে দেখো অর্থগুলো রয়েছে একদম বজ্ঞানুবাদ সহ, তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, সো এরপরে এখানে দেখো এই যে মিস্টার হুসেন সম্পর্কে একটা অটোবায়োগ্রাফি লেখা হয়েছে, বায়োগ্রাফি যেটা রয়েছে সেটাও তোমরা কিন্তু একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।